নবীর পরে নবী নাই, সংসদ এ আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদ এ আইন চাই। কাফের কাফের সব কাফের, কাদিয়ানি গোষ্ঠী কাফের, কাফের কাফের সব কাফের। ছাত্র দাবি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। অন্ধকার পর্দাবাদ কর্মী ছাত্ররা আপনার মধ্যে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি ভারত মহাবিদ্য বিচারক মন্ডলী ও পরীক্ষারক ও আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে এসেছিল ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আজকে পর্দাবাদ কর্মী ছাত্ররা আপনাদেরকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হচ্ছে খতমের উপর ও কাদিয়ানি ফিতনা। এই সম্পর্কে আমি কিঞ্চিত পরিমাণ আলোচনা করবো। মুহতারাম হাজিরিন, মানব জাতির জন্য আল্লাহ, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা জীবনটিকে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে। তার এই ধারাবাহিকতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে যায়। তাই তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা না, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ তাআলার এই ঘোষণার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ইরশাদ করেন, আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নতুন নবী আসবে না। আল্লাহ তাআলার এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রভু বিশ্বাস স্থাপন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী বলে স্বীকৃতি দেওয়ার নামই হলো খাতমে নবুয়্যত। মুহতারাম হাজিরিন, আসুন আমরা এবার কাদিয়ানি ফিতনা সম্পর্কে জেনে নিই। 1840 সালে গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ানি নামক স্থানে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি জন্মগ্রহণ করেন। 1837 ও 1877 সালে ইংরেজদের পাঁচজনের গোলাম হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর সে ইংরেজদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে ভারত উপমহাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত, বিচ্ছিন্ন, বিভক্তিহীন করার ষড়যন্ত্রে লিপ্ত হন। একে একে নিজেকে ইসলাম বাদী, ঈসা মুর্শিদ, জিন্দি নবী, ঈসায়া নবী, এক পর্যায়ে নিজেকে পূর্ণ নবী দাবি করে বসে, এমনকি এই কথা প্রচার প্রসার করে দেখে তার নিকট আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়। অথচ সে তার জীবনের শত সহস্র দাবি একটি দাবিও প্রমাণ করে যেতে পারেনি। পুরানো হাদিসের গোষ্ঠী পাথরে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির দাবি সমূহ যাচাই বাছাই করলে এটাই স্পষ্টভাবে ফুটে উঠছে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি একজন ভণ্ড, প্রতারক, মিথ্যা নবুয়তবাদীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে ঘোষিত যারা মিথ্যা নবুয়তের দাবি করবে তারাই হলো সকল প্রতারকের অন্যতম প্রতারক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষ্য দ্বারা এটাই স্পষ্টভাবে ফুটে উঠছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। পক্ষান্তরে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি ছিলেন একজন ভণ্ড, প্রতারক, মিথ্যা নবুয়তবাদীরা। যে তার অনুসরণ করবে সেও ইসলামের দুর্নীতি থেকে বেরিয়ে যাবে এবং সেও স্পষ্টভাবে কাফের হয়ে যাবে। আর পরিত্যাগের সাথে বদ্ধ হয় পুরানো হাদিসের গোষ্ঠী পাথরে কাদিয়ানিরা স্পষ্টভাবে কাফের হওয়া সত্ত্বেও আমাদের দেশে কিছু রাজনৈতিক নেতা আছে, আমাদের দেশে কিছু নামদারি মুসলমান আছে যারা এই কাদিয়ানিদের বিশ্ববিদ্যালয়ের দুঃস্বপ্ন দেখছে। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি খতমের উপদেশ
হেফাজত করার জন্য। এই দেশ মানতে, এই দেশ ইসলামী চেতনাতে, এই দেশের মানুষ সব সুতরাং ইসলামকে ভালোবাসে। ইতিহাস সাক্ষী এই পর্যন্ত যে রাজারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, এই দেশ থেকে মুসলিম জনতা তাকে ত্যাগ করতে বাধ্য করেছে। এই কাজের দুশমনরা তোমাদেরকে বলে দিতে চায়, কান খোলা রেখে শুনে রাখো, রাসূল আরবি কোরআনের দুশমনরা করেছে, মুসলিম জনতা থেকে এই দেশ থেকে বাধ্য করেছে। আহমদ শরীফ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মুসলিম জনতা থেকে বাধ্য করেছে। হাইকোর্ট থেকে মামলা বিরোধী রায় হয়েছে, মুসলিম ছাত্র জনতা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে তার প্রতিবাদ করেছে। সুতরাং বাংলার এই জমিনে যখন কোন নাস্তিক, কোন কাফের, কোন মুনাফিক, কোন মুরতাদ আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তখনই আমরা নিজেরা দেখেছি 7 বছরের শিশুকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত অবস্থান করে দাঁড়িয়ে গেছে। আমি কাদিয়ানীদেরকে আবার অনুসরণ করি, তোমরা ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করো না, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করো না, কারণ তোমরা অতীতের দেখো ইতিহাস সাক্ষী যারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা নিজেরাই নিভিয়ে গেছে। পরিশেষে বলতে চাই, ওহে নবীর আশিকরা, ওহে নবীর সাহাবারা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম এই ঘটনার মধ্যে সীতা থেকে আবাদ করার জন্য যেভাবে জিহাদ করেছেন, বীর মুজাহিদরা যেভাবে জিহাদ করেছেন, আপনারা কি আমাদের সাহাবায়ে কেরামের মতো বীর মুজাহিদের মতো যদি তাদের সাথে এই কাফিরদের সাথে যুদ্ধ করতে হয়, আমরা খুনের পথ রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি ঘর থেকে একটাই স্লোগান হবে, কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, নারে তাকবীর, কাফের কাফের। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অল্প সময়ের জন্য মনে হয়েছিল আমাদের দেশের যিনি অভিনয় বক্তব্য দিয়ে থাকেন শেখুল হাদিস শেখুল হাদিস আল্লাহ মাহমুদুল হক এখানে এসে বক্তব্য দিয়েছেন। কি বলেন আপনাদের কাছে বলতে হয় না? আমরা দোয়া করি এবং আমরা প্রত্যাশা করি আগামীতে এই আবু ইউসুফ রায় আল্লাহ মাহমুদুল হকের ধারাতে তারা হবে ইনশাআল্লাহ। দেশের বাতিলদেরকে আবু ইউসুফের আগামী প্রজন্মে এই আবু ইউসুফের মাধ্যমে এই দেশ থেকে নাস্তিক, মুরতাদ এবং কাদিয়ানীদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আমাদের ইব্রাহিম ভাই আবু ইউসুফের বক্তব্যে খুশি হয়ে আনন্দিত হয়ে 500 টাকা পুরস্কার দিয়েছে। আরো একজন 100 টাকা আমাদের উস্তাদের মোহতারাম হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা আবু ইউসুফকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে সকল বলে আমিন। শাতমে নবী কাদিয়ানি, বাতিল বাতিল কাদিয়ানি, হটাও সকল কাদিয়ানি, কাফের কাফের কাদিয়ানি, শাতমে নবী কাদিয়ানি, বাতিল বাতিল কাদিয়ানি, হটাও সকল কাদিয়ানি।